মসজিদে বসে জামাত শিবির যে দুনিয়াবি তারা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য তারা যে কাজ করছে ইসলামের লঙ্ঘন করছে। আমাদের এলাকায় যদি এই মসজিদে মিটিং করতো তাহলে আমরা ফিডাই করে মসজিদ থেকে তারা করিয়ে দিতাম। জামাত দল নামে জামাত, কিন্তু আসলে কামে কিছু না। মসজিদের ভিতরে দুনিয়াবি কথা আলাপ আলোচনা না করাটাই ভালো। পাকিস্তানি কায়েম শাসন করার জন্য এরা সেই পরিস্থিতিটা করতেছে এই জামাত শিবির। জামাত কোনো ইসলাম না, এটা হচ্ছে তাদের একটা দল জামাত শিবির। মসজিদের ভিতরে বসে একজন চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা মানে এটা একটা গুপ্ত রাজনীতি। মসজিদের ভিতরে রাজনীতি ব্যাপারে আলাপ করা বা রাজনীতি করাটা এটা কিন্তু ঠিক হয় না। আমাদের এলাকায় যদি এই মসজিদে মিটিং করতো তাহলে আমরা ফিডাই করে মসজিদ থেকে তারা করিয়ে দিতাম। জামাত হলো এই দেশের রাজাকার, জামাত হলো পাকিস্তানের শক্তি। এই শক্তি কেন বাংলাদেশের মসজিদের ভিতরে মিটিং করবে, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবে? ওরা আসল দেশ বিরোধী রাজাকার, ওরা দেশের শান্তি চায় না। এই জন্য ওরা গ্রামগঞ্জে করে না, ডরে। এই জন্য মসজিদের ভিতরে করছে। কারণ ওই মসজিদ কমিটি তাদেরকে দেশে কোন স্বার্থে, এটা মসজিদ কমিটির বিচার হওয়া উচিত। মসজিদ ঘর নিয়ে তো কোনো রাজনীতি হয় না, আর মসজিদ ঘর নিয়ে তো রাজনীতি করতেও পারে না। এই জামাতের আসল এই তারেক রহমান জামাত, একটা জামাতের লোকেরও গ্রেপ্তার করা হয় না, কিন্তু এই আগে মসজিদ ঘরে করছে। এই আইন করিয়াই ওদেরকে গ্রেপ্তার করে সবটিকে জেলে রাখা উচিত। জামাত এত বড় শক্তি কই পায় যে ইসলাম আমাদের ধর্মের ভিতরে মসজিদে বইয়া তারা মিটিং করে? ওই এলাকার মানুষ বলো, জামাত ইসলাম বলা যাবে না। ইসলাম হচ্ছে একটাই, মদিনার ইসলাম, হোসাইনি ইসলাম। জামাত কোনো ইসলাম না, এটা হচ্ছে তাদের একটা দল জামাত শিবির। মসজিদে রাজনীতি 1400 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম মসজিদে রাজনীতির কথা বলেছেন। সেটি কোন রাজনীতির কথা আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে রাষ্ট্রকে কিভাবে মদ, জুয়া, নারী নির্যাতন সহ বিভিন্ন অপকর্মকে রোধ করা যায়, বিভিন্নভাবে কিভাবে সামাজিকতা, রাষ্ট্র কিভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে চালানো যায়, সেই বিষয় হলে মসজিদে বসে দুনিয়াবি স্বার্থে না, কোরআন হাদিসের স্বার্থে কথা বলে কোরআন হাদিসের বিষয় শাসন করা যদি হয় তাহলে রাজনীতি সেখানে জায়েজ। চেয়ার টেবিল লাইসে যদি আপনার যে কোনো মিটিং বা যে কোনো আন্দোলনের ব্যাপারে বলে, এইটা কিন্তু ঠিক না। এটা আমরা ভালো চোখে দেখতেছি না, ভালো আমাদের থেকে ভালো লাগে না। আমরা যখন মুসলমান রাষ্ট্র, এই জায়গায় মসজিদ ঘরে আলোচনা হইবে আপনার শরিয়াত হিসাবে, ইসলাম হিসাবে, ইসলামের দলের হিসাবে কথাবার্তা চলবে। এই জায়গায় যদি আপনার রাজনীতিক কথাবার্তা মসজিদ ঘরে চলে, এইটা কিন্তু আমরা কোনোদিন মানিয়ে নেব না। রাজনীতিক কথা বাহিরে বা যে কোনো অফিস করে অফিসের ভিতরে, মসজিদের ভিতরে কোনো রাজনীতির ব্যাপারে আলাপ করা বা রাজনীতি করাটা এটা কিন্তু ঠিক হয় না। এই জামাত, আমরা মনে করি জামাত দল নামে জামাত, কিন্তু আসলে কামে কিছু না। আপনারা রাজনীতি করিয়া এই যে জামাতে মানুষের অনেকে ভোট দেয়, মনে করছেন জামাত দেশটা মনে হয় ভালো চলবে বা এলাকা ভালো চলবে, কিন্তু আসলে ভালোর কিছুই এগোতনে দেখি না। এগুলা না করিয়া এই মসজিদের ভিতরে আপনার চেয়ার টেবিল না লাগছে, আপনারা একটা অফিস করেন, অফিস করে অফিসের ভিতরে আপনারা এগুলা করেন। আগে দেখতাম যে আওয়ামী লীগের আমলে মসজিদ ঘরের আশেপাশেও যদি কোনো জায়গায় একটা পোস্টার লাগাইতে, তাহলে এইটার বিরুদ্ধে আন্দোলন চলতে। কিন্তু এখন আপনার মসজিদ ঘরে বইয়া কেন রাজনীতির ব্যাপারে আলাপ আলোচনা করবেন, চেয়ার লাইসা লইয়া বইয়া এগুলো করবেন, এগুলা কিন্তু ঠিক না। অনেক দিন ধরেই আসলে আমাদের দেশে কিছু সংগঠন যারা মসজিদ ভিত্তিক, ধর্ম ভিত্তিক একটা রাজনীতি করে আসছে, এটা বর্তমান সময় হয়তো তারা অনুকূল পরিবেশ মনে করছে। প্রার্থনা, ধর্ম, ক্ষুধা ভক্তি, এই ধরনের কালচারের মধ্যে আসলে যতটা সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন কিছু সংগঠনের নেতাকর্মীরা হয়তো মনে করছে যে এটা তাদের অনুকূলে, এই ধরনের মনমানসিকতাই এটা করতে পারে। জামাতি ইসলাম মসজিদের ভেতরে বসিয়ে চেয়ার টেবিল নিয়ে বসিয়ে চেয়ারম্যানের প্রার্থী ঘোষণা করছে, আমার পক্ষে এটা কোনোদিন সম্ভব না। এটা একটা আজাগর আলবদর বাহিনীর ঘরে এটা একটা কাহিনী, এটা বাংলাদেশ বিরোধী কাহিনী। জামাতি ইসলাম শিবির এগুলো আজাগর, এগুলো পাকিস্তানি আন্দোলন, পাকিস্তানি কায়েম শাসন করার জন্য এরা সেই পরিস্থিতিটা করতেছে এই জামাত শিবির। মসজিদের ভিতরে বসে একজন চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা মানে এটা একটা গুপ্ত রাজনীতি। কারণ তাহলে তো মানুষের কোনো অধিকার থাকলো না। চেয়ারম্যান ঘোষণা করবো ওই এলাকার জনগণ। না না, মসজিদের ভিতরে এগুলা রাজনীতি করা ঠিক না। রাস্তার বাইরে আসো, রাস্তার মধ্যে আসো, তাইলে এগুলা হাঁটে। পুরা ফেসিসের আস্তানা
হাইনি লয়ে লাইছে জামাতারা, এটা তো চলবো না। বাচ্চা কথা বললেও আপনি নিষেধ করা হয় যে মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কথা, কোনো আলোচনা চলবে না। একমাত্র আল্লাহ এবং আল্লাহর মানে সান্নিধ্য নিয়েই কথা চলে মসজিদের ভিতরে, একটা দিনই একটা জায়গা। সেখানে আপনার দুনিয়াবি, আপনার রাজনীতি তো এই দুনিয়ার জন্য, আপনার স্বার্থের জন্য। রাজনীতি তো আপনার চেহারা পাওয়ার জন্য, এই দুনিয়ায় আপনার কার্যকলাপ। কিন্তু আপনার এটা এইসব আলোচনা, আপনার দুনিয়াবি আলোচনা আপনার যাই মসজিদের ভিতরে, আমার মনে হয় যেটা ভালো না। তারা রাজনীতি করুক, তারা রাজনীতি বাহিরে আপনার মাঠ আছে, আপনার বিভিন্ন আপনার তারা তো আপনার কথায় কথায় আপনার যাই রাস্তা ব্যারিকেড দিয়ে তারপর তারা আপনার মিটিং মিছিল করে। এই 2 দিন আগেও দেখলাম পল্টনে আপনার মেন রাস্তা আটকাইয়ে তারপর জামাতের জামি সাহেব সে মিটিং করছে। তারা এরকমের রাস্তা যদি কোনো মাঠ না থাকে, বাংলাদেশে যদি কোনো মাঠের অভাব থাকে, যে মাঠ নাই আমাকে মিটিং করার মতন জায়গা নাই, তাহলে রাস্তা দখল করে তারপর একটা মিটিং করুন। কিন্তু মসজিদের ভিতরে দুনিয়াবি কথা আপনার আলাপ আলোচনা না করাটাই ভালো। ওখানে আপনার যে ধর্মীয় যে আলোচনা, যে দুনিয়া বাহিরে আপনার যে আখেরাত নিয়ে যে কথাবার্তা হইবে, যে আপনার আল্লাহরে পাওয়ার জন্য যে কথাবার্তা হইবে, আপনার দিন পাওয়ার জন্য যে কথাবার্তা, সেই আলোচনাটাই হইলেই ভালো হয়। রাজনীতিক যে কোনো রাজনীতিবিদ আপনার রাজনীতিটা আপনার মসজিদের বাইরে গিয়ে করলে এটা উত্তম। তারা মসজিদটাই মানে ব্যবহার করে। মসজিদে তো আপনার শুধু জামাতের লোকই নামাজ যে যায় না, ওখানে বিএনপির লোকও নামাজ পড়ে, ওখানে আপনার আওয়ামী লীগের লোকও নামাজ পড়ে, ওখানে আপনার চরমনার লোকও নামাজ পড়ে, ওখানে আপনার প্রত্যেকটা দলের লোকই আপনার নামাজ পড়ে যে মুসলমান। আপনার উনি ব্যক্তিগতভাবে উনি একলা আপনার মসজিদটা ব্যবহার করে। আর যদি সবাই যদি আপনার মসজিদ তো আপনার প্রত্যেকটা আপনার পার্টি অফিস হিসেবেই আপনার মানে প্রচলিত হয়ে যাবে, তাহলে তার মানুষের কোনো আপনার যাইয়া কোনো পার্টি অফিস টফিস লাগবে না, সবাই মসজিদটারই পার্টি অফিস হিসেবে ব্যবহার করতে পারবে। কিন্তু আমি মনে করি আপনার মসজিদের ভিতরে আপনার কোনো রাজনৈতিক কোনো আলোচনা আপনার যাই নিষিদ্ধ করা হোক এবং আপনার রাজনীতি মুক্ত থাকুক মসজিদগুলো অন্তত। যেহেতু ওই মসজিদে আপনার সমস্ত আপনার রাজনীতিবিদরাই যাই নামাজ পড়ে, আপনার 50টা মুসল্লি থাকলে ওই জায়গায় আপনার 10টা আপনার যাইয়া দলের লোক থাকে ওই এক সারিতে। কিন্তু ওই মসজিদে গেলে আপনার কোনো ভেদাভেদ নাই, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে চরমনাই করে, কে জামাত করে, কোনো ভেদাভেদ নাই। কিন্তু আপনার এই জায়গায় আপনার জামাতারে একতরফা আপনার যাইয়া ওই জায়গায় মিটিং করেন, আসলে এটা আমি ভালো মনে করি না। আপনার মসজিদ থেকে আপনারা বেরিয়ে আসুন, আপনারা রাস্তায় আপনার মিটিং করুন, লাগে আপনার মাঠ আছে মাঠে মিটিং করুন, কিন্তু আপনারা মসজিদ থেকে আপনারা বিরত থাকুন। আপনারা দুনিয়াবি কথাবার্তা আলোচনা রাজনীতি মসজিদ থেকে আপনারা। চেয়ারম্যান নির্বাচিত হবে, সেখানে আপনার জামাত শিবির সেখানে আপনার চেয়ারম্যান নির্বাচিত করবে বা চেয়ারম্যানই প্রার্থী ঘোষণা দেয়, এটা সুস্পষ্ট ইসলামকে তারা অবজ্ঞা করেছে, সুস্পষ্ট কোরআন এবং সুন্নাহ দ্বারা ইসলামের লঙ্ঘন। কারণ মসজিদে বসে কোনো প্রার্থিতা ঘোষণা দিতে পারে না। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ বলছে বের হয়ে যাও। সূরা জুমার মধ্যে স্পষ্ট আছে, পাসাও ইলা জিকিরিল্লাহ, আমি আল্লাহর ঘর থেকে অজারুল বাইর, তোমরা বের হয়ে দুনিয়াবি কাজে যাও। এখন যারা মসজিদে বসে জামাত শিবির যে দুনিয়াবি তারা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য তারা যেই কাজ করছে, এটা আমি মনে করি ইসলামের লঙ্ঘন করছে। ধন্যবাদ।